ভিডিও শুরুর প্রথমে যারা এই ভিডিওটিতে এখনও লাইক করেননি, ভিডিওটিতে লাইক করে সম্পূর্ণ ভিডিও দেখা শুরু করবেন। প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন ইউনিয়ন পরিষদ সচিব পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল এবং আবেদন সংক্রান্ত আরও যে সকল তথ্যগুলো রয়েছে, আবেদনের পরীক্ষার সময়সূচি এবং আবেদনের পরীক্ষাটা কোথায় হবে এবং আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ, আবেদনের বেতন স্কেল, আবেদনের শিক্ষাগত যোগ্যতা, এক কথায় সকল কিছুই আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন। আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনার যদি কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মন্তব্যটি লিখে আমাদেরকে জানাবেন, তাহলে আপনার মন্তব্য অনুযায়ী আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে এখনও জয়েন হননি, ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, তো আমাদের ফেসবুক পেজে জয়েন হয়ে যাবেন। আর দেখতে পাচ্ছেন এখানে জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে, তো সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আপনারা যে ফেসবুকের যে লিঙ্কটা, এই লিঙ্কে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনারা আমাদের ফেসবুক পেজে চলে আসবেন। তো ফেসবুক পেজে আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তির সার্কুলারটি আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল বিষয়ে, যেহেতু ইউনিয়ন পরিষদ সচিব পদে নিয়োগ বিজ্ঞপ্তি। তো আপনারা অনেকে আছেন যে ইউনিয়ন পরিষদের চাকরি করতে আগ্রহী। তো ইউনিয়ন পরিষদের চাকরি করতে যদি আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই নিয়মিত যে সকল ইউনিয়ন পরিষদের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপডেট দেওয়া হয় সেই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো বিস্তারিত তথ্যগুলো জেনে নেবেন। কারণ এই নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো যদি আগে না জেনে নেন তাহলে পরবর্তীতে আবেদন করার সময় আপনাদের জেলায় অর্থাৎ আপনাদের এলাকাতে যখন ইউনিয়ন পরিষদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে তখন আপনি এই সকল নিয়মকানুন বুঝবেন না, অর্থাৎ আবেদনে ভুল করবেন। সেহেতু যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো দেখতে পাচ্ছেন প্রথমেই যে দেখতে পাচ্ছেন এখানে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা পরিষদের কার্যালয় রাঙ্গামাটি পার্বত্য জেলায় স্থানীয় সরকার শাখা, দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি, দেখতে পাচ্ছেন 5 জুন 2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। তো দেখতে পাচ্ছেন এখানে যে ইউনিয়ন পরিষদ সচিব পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পদের সংখ্যা 9টি। দেখতে পাচ্ছেন বেতন স্কেল 10,200 টাকা থেকে 24,680 টাকা। জাতীয় বেতন স্কেল দেখতে পাচ্ছেন 2015 সাল অনুযায়ী সরকার অনুমোদিত। অন্যান্য ভাতাদি ইউনিয়ন পরিষদ কর্তৃক 25% এবং সরকার কর্তৃক 75% বেতন প্রাপ্য হবেন। দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক সমমান ডিগ্রি, অর্থাৎ যাদের সমমান ডিগ্রি রয়েছে, স্নাতক অর্থাৎ অনার্স পাস করেননি অর্থাৎ অন্য অন্য বিষয়ে আপনারা আর কি অধ্যয়ন করেছেন, যদি অনার্স সমান হয়ে থাকে তাহলে আপনারা আবেদন করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে যে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউপি 2 শাখা ঢাকা স্মারকে দেখতে পাচ্ছেন 11 ফেব্রুয়ারি 2024 পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার কর্মচারী চাকরি বিধিমালা 11 এবং সংশোধনীয় 13 সংক্রান্ত অন্য বিধি সার্কুলার নীতিমালা মোতাবেক রাঙ্গামাটির পার্বত্য জেলার 9টি ইউনিয়ন পরিষদ সচিবের শূন্য পদে নিয়োগের জন্য আগামী 1 বছরের মধ্যে পদ শূন্য হলে পূরণের লক্ষ্যে প্যানেলের তৈরি নিমিত্তে নিম্নোক্ত বর্ণিত শর্ত সাপেক্ষে রাঙ্গামাটি জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে dc.rangamati.teltalk.com ওয়েবসাইটে আবেদনের আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ রাঙ্গামাটি জেলার স্থায়ী বাসিন্দা যারা রয়েছেন তারা আবেদন করতে পারবেন। আর আপনার জেলায় এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। সেহেতু আপনারা আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকবেন আর আমাদের এই ফেসবুক পেজের সঙ্গে থাকবেন, তাহলে আপনার জেলায় নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ ইউনিয়ন পরিষদের নিয়োগ বিজ্ঞপ্তি অবশ্যই প্রকাশিত হবে। কারণ একের পর এক ইউনিয়ন পরিষদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে, রাঙ্গামাটিরটা হলো, তো পরবর্তীতে আরও কোনো একটা জেলার প্রকাশিত হবে। তো এখন আপনাদেরকে যারা রাঙ্গামাটি জেলার স্থায়ী বাসিন্দা রয়েছেন তাদেরকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, কারণ আবেদন সংক্রান্ত নিয়মাবলী যদি না জেনে আপনি আবেদন করেন আবেদনটি ভুল হওয়ার সম্ভাবনা হবে আর কি হবে, সেজন্য আপনাদেরকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তো দেখতে পাচ্ছেন প্রার্থীগণকে অনলাইন আবেদন করতে হবে। অনলাইন আবেদনপত্র পূরণ দাখিলের সময় নিয়মাবলী, প্রার্থীকে অবশ্যই বাংলাদেশি নাগরিক ও রাঙ্গামাটি জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। যদি কোনো বাংলাদেশি নাগরিক নন বা বাংলাদেশের নাগরিক নন এমন কোনো ব্যক্তিকে বিয়ে করেন বা বিয়ে করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক স্থলজনিত অভিযোগে দণ্ডিত হন কিংবা কোনো সরকারি বা স্বশাসিত প্রতিষ্ঠানের স্থানীয় সরকার চাকরিরত বরখাস্ত হয়ে থাকেন, তিনি আবেদন করার জন্য যোগ্য বিবেচিত হবেন না। প্রার্থীর বয়স সীমা দেখতে পাচ্ছেন 10/6/2024 তারিখে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। শুধু বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা পুত্র কন্যার ক্ষেত্রে শারীরিক প্রতিবন্ধের ক্ষেত্রে বয়স সীমা 18 থেকে 32 বছর, বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। মুক্তিযোদ্ধা ও পুত্র কন্যার প্রার্থীদের ক্ষেত্রে সর্বশেষ নীতিমালা অনুযায়ী মুক্তিযোদ্ধা
বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধার সনদপত্র, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সকল সনদের অনাপত্তি কাগজপত্রের মূল কপি প্রদর্শন, অনলাইনে দাখিলকৃত সকল পত্রের প্রতিটি এক সেট সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। দাখিলের উপস্থাপনের কাগজপত্র তালিকা নিম্নরূপ: অনলাইনে পূরণকৃত আবেদনপত্র, সকল মূল সনদের প্রত্যয়নের অনাপত্তিপত্র, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের স্থায়ী বাসিন্দা হিসাবে জেলা প্রশাসক সার্কেল চিফস কর্তৃক প্রদত্ত জেলার স্থায়ী বাসিন্দার সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন, তারপর চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তিপত্র, তারপরে যে অন্য অন্য কোঠা যেমন প্রতিবন্ধী কোঠার ক্ষেত্রে কর্তৃপক্ষের প্রত্যয়ন ও সনদপত্র। অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী শর্তাবলী এখানে যেটা দিয়েছে দেখতে পাচ্ছেন যে পরীক্ষা অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তিগণকে dc.nagamati.teltalk.com ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ 10/6/2024 সকাল 9টা, অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 30/6/2024 বিকেল 4টা। উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করার পর 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। অনলাইন আবেদনপত্রে দেখতে পাচ্ছেন 300x80 পিক্সেল স্বাক্ষর, 300x300 পিক্সেল ছবি নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। আর দেখতে পাচ্ছেন এখানে প্রার্থীকে অবশ্যই 200 টাকা টেলটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে 223 টাকা আপনাদেরকে প্রদান করতে হবে। সরকারি আধা সরকারি স্বশাসিত চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে যে আরও শর্তাবলী রয়েছে, এই শর্তাবলীগুলো দেখে শুনে আপনাদেরকে আবেদন করতে হবে। আর দেখতে পাচ্ছেন প্রার্থীদেরকে লিখিত মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডি প্রদান করবে না, অর্থাৎ প্রার্থীদেরকে লিখিত এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। আর বিজ্ঞাপনে উল্লেখিত পদসমূহের সুপারিশ প্রণয়নের ক্ষেত্রে সরকার কর্তৃক ঘোষিত সর্বশেষ নীতিমালা অনুযায়ী মুক্তিযোদ্ধার কোঠার সকল কোঠা সংরক্ষণ করা হবে। আর এখানে দেখতে পাচ্ছেন আবেদনপত্র বাতিল বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষ সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য। কোনো কারণ দর্শানো ব্যতিরেকে নিয়োগ কার্যক্রম স্থগিত ও পদের সংখ্যা হ্রাস, সাধারণত পদের সংখ্যা বৃদ্ধি হতে পারে, কখনো কমে না। তো বিজ্ঞপ্তিতে কোনো প্রকার শর্ত অনুচ্ছেদ সংশোধন ও শর্ত পরিবর্তন সংযোজন বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন। এছাড়া আবেদনের বাছাই নিয়োগের ক্ষেত্রে নিয়োগকারীর কর্তৃপক্ষ সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে। তো দেখতে পাচ্ছেন যে আরও যে তথ্যগুলি রয়েছে এই তথ্যগুলো অবশ্যই আপনাদেরকে জানতে হবে, অর্থাৎ 10/6/2024 তারিখে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা পুত্র কন্যার ক্ষেত্রে 18 থেকে 32 বছর বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। তো আপনাদেরকে অবশ্যই এই সকল নিয়মাবলী দেখে অর্থাৎ শর্তাবলী দেখে শুনে তারপর আপনারা আবেদন করবেন। অযথা আপনি যদি শর্তাবলী না জেনে শুনে আবেদন করেন তাহলে আবেদনটি বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল সাধারণত ইউনিয়ন পরিষদ সচিব পদে নিয়োগ বিজ্ঞপ্তি। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।